গরুর মাংস তো কম বেশি সবাই রান্না করতে পারে, কিন্তু পারফেক্ট স্বাদ এবং টেক্সচার আনার জন্য রয়েছে কিছু ট্রিক্স। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি সঠিক পদ্ধতি ব্যবহার করে দেখাবো গরুর মাংস রান্নার একটি রেসিপি। প্লিজ সঙ্গেই থাকবেন। আমি এই রেসিপিটির জন্য গরুর মাংস নিয়ে নিয়েছি 900 গ্রাম চর্বি সহ। আমি মাংসতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ। আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আমি এখন এই মশলাগুলো দিয়ে মাংসটিকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। ভিউয়ার্স, মাংসটি আপনারা ইচ্ছা করলে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে পারেন, বাট আমি আজকে মাংসটি এখনই আপনাদেরকে রান্না করে দেখাবো। আমি এর জন্য একটি প্যান নিয়ে নিব এবং প্যানে দিয়ে দিব তেল 150 গ্রাম অর্থাৎ 1/2 কাপ পরিমাণ এবং তেজপাতা 2টা, দারচিনি 3-4 টুকরা এবং এলাচ 4-5টি এবং হাফ কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে আমি নেড়ে চেড়ে একটু পেঁয়াজটাকে ব্রাউন করে নেব। সরি, ত্রুটির কারণে আমার ক্যামেরায় ক্যাপশন আসে নাই এই অংশটা, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলোকে। আমি এখন মাংসগুলোকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব এবং মাংসটিকে খুব সুন্দর করে কষিয়ে নিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, যেহেতু মাংস থেকে কিছুটা পানি বের হবে। এই পর্যায়ে কোনো পানির প্রয়োজন হবে না, পানি ছাড়াই মাংসটিকে আমি কষিয়ে নিব। আমি মাংসতে কোনো পানি ব্যবহার করিনি। এই পর্যায়ে আপনারা যদি নিচের দিকে লেগে যায় তাহলে অবশ্যই একটু গরম পানি ব্যবহার করে মাংসটি কষিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, আমি কোনো পানি ব্যবহার করিনি, আমার মাংসটি পানি ছাড়াই কষানো হচ্ছে খুব সুন্দর মতো। আমি মাংসটিকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন, মাংসটি তেল ছাড়তে শুরু করেছে। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি বড় কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করে দিবেন, তবে অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন, কখনোই ঠান্ডা পানি অ্যাড করবেন না। আমি পানিটা অ্যাড করে মাংসগুলোকে খুব সুন্দর করে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটি সিদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফ্লেভার আসার জন্য। আমি আরও কিছুক্ষণ মাংসকে রান্না করব। ভিউয়ার্স, আমি দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিচ্ছি একটি গুঁড়া মশলা। আমি জয়ফল, জয়ত্রী এবং গোলমরিচ সমান পরিমাণ গুঁড়া করে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন আমি আলতোভাবে নেড়েচেড়ে মাংসটি দমে রাখবো।
5 থেকে 7 মিনিট। এ পর্যায়ে চুলাটি আমি অফ করে দিব। দেখুন মাংসটি আমার একদম কমপ্লিট। ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে আমার রেসিপিটি দেখবেন তারা অবশ্যই ফলো দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। নতুন রাঁধুনি অথবা ব্যাচেলারদের জন্য আমার রেসিপিটা খুবই কাজে আসবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন আমার এই ছোট ছোট ট্রিক্সগুলো। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।